হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে গুড মর্নিং বলে ভিডিও শুরু করব না, কারণ এখন প্রায় দুপুর 2টো বাজে। আশা করি তোমাদের সবার লাঞ্চে হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু কালকে শ্যুট করেছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল। একদম পার্সোনাল রিভিউ থেকে বলছি, তোমরা কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করতে পারো। এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। শুরুতে তো দেখে নিলে যে সয়াবিন আর ফুলকপিগুলোকে হালকা গরম জলে সামান্য নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। এরপর জল ঝরিয়ে আলাদা রেখে দিলাম। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে পারো। তারপর এখানে 5 ফোড়ন দিলে খুব ভালো হতো, তো আমি না 5 ফোড়ন যেহেতু ঘরে একটু বাড়ন্ত ছিল, নিজেই বানিয়ে নিয়েছি। মানে ওই গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, মৌরি আর সামান্য রাঁধুনি দিয়েছি। রাঁধুনিটা কিন্তু একদম সামান্য দেবে, নইলে কিন্তু ঝোলটা তিতা লাগতে পারে। আর 2টো শুকনো লঙ্কাও দিয়েছি। এরপর ফোড়নটা বেশ ভালো মতন ভেজে তাতে দিয়ে দিয়েছি শুরুর সবজিগুলো, মানে ওই কাঁচা কলা আর আলু। আলু কাঁচা কলা অনেকটা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে একটু চেক করে নেবে যে আলু আর কাঁচা কলাটা সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখছো যে সেদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু দেবে ভাপিয়ে রাখা সয়াবিন আর ফুলকপি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফুলকপি আর সয়াবিনকে আমরা কেন পরে দিলাম? কারণ সয়াবিন তো তেলের মধ্যে দিতেই তেল সব খেয়ে নেয়, তোমরা দেখতেও পারছো এখানে। আর ফুলকপিগুলোকে যেহেতু ভাপিয়ে নিয়েছি, ও কিন্তু অনেকটাই নরম আছে, তাই ওকে বেশি ঘাটানো যাবে না। এরপর ভালো মতন সবজিগুলোকে একটু লো ফ্লেমে ঢেকে সেদ্ধ করে নেবে, মানে 5 মিনিট মতন। আর বারবার কিন্তু চেক করো, নইলে সবজি কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এরপর আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি 4টা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ঝালটা একটু নিজেদের টেস্ট অনুযায়ী দিও। আর আমি তো আগেই বলে রেখেছিলাম যে রবিবার দিন আমি কাঁচা লঙ্কা, আদা আর জিরেটা শিলনোড়াতে বেটে রাখি, তো সেটাই জলে গুলে একটুখানি দিয়ে নিলাম, তাতে ঝোলের গ্রেভিটা একটু ভারী হবে। এরপর বেশ অনেকক্ষণ এই ঝোলের মধ্যে ফুটিয়ে নিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা একটু পরের দিকেই দিয়েছি। এরপর বেশ ভালো মতন কষাবো। আর যখন কষানো কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু এটাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জলও দিও না, আবার খুব কমও জল দিও না। মানে জলটা তোমরা ঝোল অনুযায়ী দিও, যতটা যেমনটা খেতে তোমাদের পছন্দ। যদি শুকনো শুকনো পছন্দ, তাহলে এরকমটা রেখে দিও। আর যদি মনে হয় যে ঝোল খাবে, তাহলে জলটা সেই অনুযায়ী দিয়ে দিও। আর লাস্টে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে কী দিয়ে খেয়েছিলাম। একদম ধোয়া ওঠা গরম ভাত, আর তার সাথে ছিল আলু সেদ্ধ, ঘি। এটা দিয়ে একবার খেয়ে নিলাম। আর তারপর বাঁধাকপির পকোড়াও করেছিলাম, সেটা রিলসও। তারপর আলু সেদ্ধ দিয়ে ভাতটাকে ভালো মতন মেখে সকাল সকাল একদম চার্জ হয়ে গেলাম। আর তারপর নিয়েছিলাম এই যে পাতলা পাতলা যে ঝোল রান্না করলাম সেটা, মানে খুব একটা ঝোল ঝোলও নয়। আর তোমরা কিন্তু জানিও আমি যে ডেইলি ভ্লগগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে। শুরুতে তো ভিউজ একটু কম আসে, কিন্তু আশা করি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে ভিউজ অনেকটাই পাবো। আর এই রান্নার ভিডিওগুলো তো অনেক বছর থেকে শেয়ার করি, আর আমি জানি তোমরা কমেন্ট করে আমাকে অনেক সময় বলো যে তোমাদের খুব ভালো লাগে। তো তোমাদের এই কমেন্টগুলোই বলতে পারো আমার এই ভিডিও এডিটিং আর এই শ্যুটিং করার একটা এনার্জি। তোমরা কিন্তু এই রকমটা আমাকে ভালোবেসে যেও, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর এই পাতলা ঝোলের রেসিপিটা এই গরমে কিন্তু অবশ্যই ট্রাই করো। টাটা।